হৃদয়ে মোহাম্মদ, চেতনায় মোহাম্মদ, জীবনে মোহাম্মদ। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله হৃদয়ে মোহাম্মদ, চেতনায় মোহাম্মদ, জীবনে মোহাম্মদ, মরণে মোহাম্মদ। হৃদয়ে মোহাম্মদ, চেতনায় মোহাম্মদ, জীবনে মোহাম্মদ, মরণে মোহাম্মদ। হৃদয়ে মোহাম্মদ, স্মৃতিতে তায়েফ আমার, স্মরণে মোহাম্মদ, বেদনায় উহুদ আমার, প্রেরণায় মোহাম্মদ। হৃদয়ে মোহাম্মদ, চেতনায় মোহাম্মদ, জীবনে মোহাম্মদ, মরণে মোহাম্মদ। হৃদয়ে মোহাম্মদ। আল্লাহুম্মা وعلى آله الحمد لله
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত কালিমাতুশ শুকর যে আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে সপ্তাহের শ্রেষ্ঠ দিনে জুমার দিনে আল্লাহ তাআলা আমাদেরকে ঈদুল আজহার পরবর্তী দিনে জুমার নামাজ আদায়ের জন্য আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে কণ্ঠ করে আওয়াজ করে পড়ি, জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। দরুদ ও সালাম পাঠ করছি নবীনা ওয়া সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা, সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের খুতবা নির্ধারিত বিষয় হলো মৃত্যু এবং পরকালীন জীবন। বিষয়টা কি? মৃত্যু এবং পরকালীন জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের নিয়াতে আমাকে বলার, আমাদের সকলকে শোনার তৌফিক দিন, পড়েন আমিন। প্রিয় ভাইরা, এই দুনিয়াতে এমন কোনো বিষয় নেই যেই বিষয়ে কোনো না কোনো মতপার্থক্য নেই, কোনো ইখতিলাফ নেই, কোনো মতবিরোধ নেই। অর্থাৎ প্রত্যেক বিষয়ে কোনো না কোনো মতপার্থক্য আছে, ইখতিলাফ আছে, মতবিরোধ আছে। কিন্তু এমন একটি বিষয় আছে যেই বিষয়ে পৃথিবীর সমস্ত মানুষ একমত পোষণ করেছে। তার নাম কি? তার নাম হচ্ছে মৃত্যু। প্রিয় ভাইরা, সে মুসলমান হোক অমুসলমান হোক, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, নাস্তিক হোক, আস্তিক হোক, যে ধর্ম, যে বর্ণেরই হোক না কেন, সে বিশ্বাস করে জীবনে একদিন মৃত্যু আসবে। প্রিয় ভাইরা, মৃত্যু থেকে পালানোর কোনো উপায় নেই, অনুরূপভাবে মৃত্যু থেকে বাঁচারও কোনো উপায় নেই, কোনো জায়গা নেই। প্রিয় ভাইরা, এই মৃত্যুর স্বাদ সকলকেই নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ পাক বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর কিয়ামতের দিন প্রত্যেককে আমলের পরিপূর্ণ বদলা দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নাস, আর যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলেন, সে ব্যক্তি হবে সফলকাম। ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়ার জীবন ধোঁকা ছাড়া, মরীচিকা ছাড়া আর কিছুই নয়। এই স্টেটমেন্ট, এই সাক্ষ্য কে দিচ্ছেন? একটা আওয়াজ দিয়ে বলে, কে দিচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল্লু নাফসিন, প্রত্যেক প্রাণী, এভরি সোল, অর্থাৎ যার প্রাণ আছে তার মৃত্যু আছে, যার প্রাণ আছে তার মৃত্যু আছে। চাই সে মানব হোক, দানব হোক, ওলি হোক, আবদাল হোক, গাউস হোক, নবী হোক, রাসূল হোক, সকলকে এই মৃত্যুর স্বাদ দিতে হবে। সকল ফেরেশতা মৃত্যুবরণ করবে। মিকাইল মারা যাবে, ইসরাফিল মারা যাবে, জিব্রাইল মারা যাবে, আজরাইলও মারা যাবে। এমনকি একদিন মৃত্যুরও মৃত্যু হয়ে যাবে। শুধু একজন অবশিষ্ট থাকবেন, তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভূপৃষ্ঠে এই পৃথিবীতে যা কিছু আছে সবই নশ্বর, আর অবিনশ্বর হলো কেবলমাত্র শুধুমাত্র তোমার প্রতিপালকের সত্তা, যিনি হচ্ছেন মহিমময় মহানুভব। অর্থাৎ এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, সবাই মারা যাবে, কেউ থাকবে না, কোনো প্রাণী বেঁচে থাকবে? কথা বলেন, কোনো প্রাণী বেঁচে থাকবে না, শুধু একজন অবশিষ্ট থাকবেন। তিনি কে? তিনি হচ্ছেন এই বিশাল আকাশ এবং বিস্তৃত জমিনের রব আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইয়েরা, মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই, পালাবারও কোনো জায়গা আছে? পালাবারও কোনো জায়গা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে ধরবেই। যদিও তোমরা সুদৃঢ় দুর্গের মধ্যে অবস্থান করো, তবুও মৃত্যু সেখানে চলে যাবে। মৃত্যু থেকে পালানো যায় এমন কোনো উপায় জানা আছে? এমন কোনো রাস্তা জানা নাই, এমন কোনো জায়গাও নাই। আমার ভাইয়েরা, আজকে দেখেন এই মৃত্যু থেকে বাঁচার জন্য আমরা কত না কিছু করছি, কিন্তু আসলে মৃত্যু থেকে বাঁচা যাবে? কথা বলেন, মৃত্যু থেকে বাঁচা যাবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দেন, নিশ্চয় যে মৃত্যু থেকে তোমরা পালাতে চাও, ফাইন্নাহু মুলাকীকুম, ওই মৃত্যু অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা, অতঃপর অদৃশ্য দৃশ্যের জ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এরপর তোমাদের জীবনের সমস্ত আমল, সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে তিনি তোমাদেরকে সংবাদ দিবে। আল্লাহ পাক পরকালীন জীবনে জানিয়ে দিবে, বান্দারে দুনিয়ার জীবনে কি কি আমল তুমি করেছো, কি কি কাজ করেছো, আল্লাহ পাক সেই সম্পর্কে তিনি সংবাদ প্রচার করবেন। আমার ভাইয়েরা, সকলকে মরতে হবে। মানুষ কোনো জ্ঞানের দ্বারা, কোনো গুণের দ্বারা, অর্থ সম্পদ, টাকা পয়সার দ্বারা, ক্ষমতার দাপট দ্বারা মৃত্যু ঠেকাতে পারবে না। পারবে? অর্থ সম্পদ, টাকা পয়সার দ্বারা যদি মৃত্যু ঠেকানো যেত, তাহলে কারণ মরতো না। কারণ মরতো? বলেন, কারণ মরতো না। ক্ষমতার দাপট দিয়ে যদি মৃত্যু ঠেকানো যেত, তাহলে ফিরআউন মরতো না, নমরুদ মরতো না। মরতো? বলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি গোটা পৃথিবী রাজত্ব করেছেন, তিনি আছেন? কথা বলেন, তিনি চলে গেছেন। প্রিয় ভাইয়েরা, আমাদেরকেও চলে যেতে হবে। তবে মৃত্যুর স্বাদ সকলকে নিতে হবে। তবে মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একই সূরত নিয়ে, একই আকৃতি নিয়ে সব মানুষের কাছে আসবে না। তার আকৃতি থাকবে ভিন্ন ভিন্ন, তার সূরত থাকবে, আকৃতি থাকবে ভিন্ন ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أم حسب الذين اجترحوا السيئات أن نجعلهم كالذين آمنوا وعملوا الصالحات سواء محياهم ومماتهم ساء ما يحكمون। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, পাপিষ্ঠ ব্যক্তিরা, দুষ্কৃতিকারীরা কি মনে করে
আমি জীবন এবং মৃত্যুর দিক থেকে ওদেরকে তাদের সমান গণ্য করব যারা ঈমান এবং সৎ আমল করে। সামা ইয়াহকুমুন, আল্লাহ পাক বলছেন তাদের সিদ্ধান্ত কতই না খারাপ, তাদের সিদ্ধান্ত কতই না নিকৃষ্ট। প্রিয় ভাইরা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মালাকুল মাউত প্রত্যেক মানুষের কাছে আসবে, কিন্তু একই সুরাত নিয়ে, একই আকৃতি নিয়ে আসবে না। নেককার এবং বদকারের মধ্যে অবশ্যই ডিফারেন্স থাকবে, পার্থক্য আছে না নাই? কথা বলেন প্রিয় ভাইরা। একদিন মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, মালাকুল মাউত, তুমি পাপিষ্ঠ ব্যক্তিদের জান কেমনে কবজ করো? কোন আকৃতিতে পাপিষ্ঠ ব্যক্তিদের, জালিমদের জান কবজ করো? সেই আকৃতি ধারণ করে তুমি আমাকে কি একটু দেখাবে? কে বলছেন? কে বলছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন। তখন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি সেই আকৃতি দেখলে, আপনি সেই সরাব দেখলে আপনি সহ্য করতে পারবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, আমার কোনো অসুবিধা হবে না, তুমি আকৃতি ধারণ করে আমাকে একটু দেখাও। আমার ভাইরা, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভীষণ ভয়ঙ্কর আকৃতি ধারণ করলেন। তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আপনি একটু অন্যদিকে তাকান। এই সুযোগে ভীষণ ভয়ঙ্কর আকৃতি ধারণ করলেন। ভয়ঙ্কর আকৃতি ধারণ করার পরে মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এবার আপনি আমার দিকে তাকান। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দেখলেন, ভীষণ বিশ্রী দৈত্যের মতো একজন লোক দাঁড়ানো, গায়ের লোমগুলি লম্বা লম্বা, খাড়া খাড়া, দাঁতগুলি গরুর সিংহের মতো মোটা লম্বা, অবর্ণনীয় দুর্গন্ধ তার শরীর থেকে বের হচ্ছে, আর প্রতি নিঃশ্বাসের সাথে নাক থেকে, মুখ থেকে আগুনের ফুলকি বের হচ্ছে। আমার ভাইয়েরা, এই ভয়ঙ্কর দৃশ্য দেখার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেলেন। দীর্ঘক্ষণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হুঁশ ফেরে না। আমার ভাইয়েরা, বেশ অনেকক্ষণ পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেন্স ফিরে আসলো, তিনি সুস্থ হয়ে গেলেন। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তার নমনীয় চেহারায় ফিরে আসলেন। আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মন্তব্য করলেন, পাপিষ্ঠ ব্যক্তিদের জন্য কবরে, জাহান্নামে, পরকালীন জীবনে অন্য কোনো পানিশমেন্ট না থাকলেও, শাস্তি না থাকলেও, মৃত্যুর সময় এই ভয়ঙ্কর দৃশ্য, ভয়ঙ্কর আকৃতি তার মুসিবতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে কেমন আকৃতি, কেমন ভয়াবহ আকৃতি ধারণ করে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মালাকুল মাউত, পাপিষ্ঠ ব্যক্তিদের কাছে চলে আসবে। একটু চিন্তা করে দেখেছেন? একজন আল্লাহর নবী তার ওই ভয়াবহ আকৃতি সহ্য করতে না পেরে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। আমার ভাইয়েরা, নেককার এবং বদকারের মৃত্যুর মধ্যে অনেক ডিফারেন্স থাকে। আমার ভাইরা, লক্ষ্য করুন, যখন কোনো পাপিষ্ঠ ব্যক্তির মৃত্যুর সময় চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে অর্ডার করে বলবেন, মালাকুল মাউত, আমার অমুক নিকৃষ্ট বান্দার, পাপিষ্ঠ বান্দার মৃত্যুর সময় চলে এসেছে, তুমি তাড়াতাড়ি যাও, তার জানটা কবজ করে আমার কাছে নিয়ে এসো। সারা জীবন আমার বিরুদ্ধে নাফরমানি করেছে, সারা জীবন আমার বিপক্ষে কথা বলেছে, কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছে, ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে, সে যা ইচ্ছা জমিনে তাই করেছে, কিন্তু আজ আমি তার রূহটা কবজ করে আমার কাছে নিয়ে এসো, আজকের থেকে আমি তাকে পানিশমেন্টের ব্যবস্থা করব। আমার ভাইয়েরা, মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে আল্লাহ পাকের অর্ডার পেয়ে জাহান্নামের আগুনের তৈরি, জাহান্নামের জ্বলন্ত আগুনের তৈরি লোহার গুর্জ হাতে নিয়ে
কাঁটাযুক্ত লোহার লাঠি হাতে নিয়া ওই পাপিষ্ঠ ব্যক্তির সামনে চলে আসবে। জাহান্নামের জ্বলন্ত আগুনের তৈরি কাঁটাযুক্ত লোহার গুরুত্ব, লোহার লাঠি, বিশাল লাঠি, শুধু কাঁটা আর কাঁটা। আমার ভাইরা, শুধু মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একা আসবেন না, তার সাথে 500 ফেরেশতা আসবে এবং প্রত্যেক ফেরেশতার হাতে অনুরূপ জাহান্নামের তৈরি লাঠি থাকবে। তারা এসে পাপিষ্ঠ ব্যক্তিকে পেটানো শুরু করবে। সবাই পেটাবে, সবাই মিলে পেটাবে। আমার ভাইরা, ওই যে লাঠিতে যে কাঁটা আছে, ওই কাঁটাগুলি পাপিষ্ঠ ব্যক্তির, জালিমের সমস্ত সেরা গুসরার মধ্যে ঢুকে পড়বে। তাতে এত বিষ, মুহূর্তের মধ্যে ওই পাপিষ্ঠ ব্যক্তি সেন্সলেস হয়ে যাবে। আমার বন্ধুগণ, হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্বনবী বলেন, জালিমের, ইসলাম বিদ্বেষী পাপিষ্ঠ ব্যক্তির রূহকে আঙ্গুলের মাথা থেকে টেনে এনে পায়ের গোড়ালি পর্যন্ত বন্ধ করে দিয়ে পেটাতে থাকবে ফেরেশতারা। সেখান থেকে তুলে এনে আবার হাঁটুমালা পর্যন্ত এনে তাকে বন্দি করে রাখবে। এই হাঁটুমালা পেরে রাখা হবে, আবার পেটানো হবে, শরীরের বিভিন্ন জায়গায় রূহকে বন্দি করে ফেলা হবে। এভাবে করে পেটাতে থাকবে। যা এভাবে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তাকে পেটাবে, মালাকুল মাউত পেটাবে। অবশেষে হযরত মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার থুতনির নিচে জাহান্নামের জ্বলন্ত অঙ্গার রেখে দিবে। জাহান্নামের জ্বলন্ত অঙ্গার রেখে দিয়ে মেঘের মতো আওয়াজে, মেঘের মতো গর্জন দিয়ে বলবে, হে অভিশপ্ত রূহ, তাড়াতাড়ি বের হও, তাড়াতাড়ি বের হয়ে জাহান্নামের দিকে চলো। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই পৃথিবীতে সবচেয়ে যারা জালিম, যারা স্বৈরাচার, তাদের মৃত্যুর যন্ত্রণা হবে সবচেয়ে বেশি, সবচেয়ে কষ্ট হবে তাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছেন, নবী, আপনি যদি সেই দৃশ্য দেখতেন যখন জালিমরা, স্বৈরাচাররা মৃত্যু যন্ত্রণায় থাকবে, আল্লাহর ফেরেশতারা দুহাত প্রসারিত করে বলবে, আখরিজু আনফুসাকুম, ও স্বৈরাচার, জালিম, এখন তোমাদের নিজেদের জানটা তোমরা নিজেরাই বের করে দাও। নিজের জান নিজে বের করা এটি কষ্টকর না সহজ? কথা বলেন। নিজের জান নিজেই বের করা অত্যন্ত কষ্টের। দেখেন না, শরীরে যদি একটা কাঁটা ফোটে তাহলে অন্যজন কাঁটাটা বের করে দিতে পারে সহজে, কিন্তু নিজের কাঁটা নিজে বের করতে গেলে খুব মায়া লাগে না? কথা বলেন। নিজের কাঁটা নিজে বের করতে গেলে মায়া লাগে। আর যারা জালিম, স্বৈরাচার, যারা জুলুমবাজ, মানুষের উপর জুলুম করে, তাদেরকে বলা হবে আখরিজু আনফুসাকুম, তোমাদের জানটা নিজেরাই বের করে দাও। আমার ভাইয়ের, আল্লাহ পাক বলবেন, اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জালিম, আজ আমি তোমাদেরকে অবমাননাকর শাস্তি প্রদান করব, কারণ তোমরা দুনিয়ায় আমার সম্বন্ধে মিথ্যা বলতে, অসত্য বলতে, আর আমার আয়াতসমূহ থেকে, আমার বিধান থেকে তোমরা অহংকার করতে, গর্ব করতে। আজ আমি তোমাদেরকে আল-ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আজ আমি তোমাদের অবমাননাকর শাস্তি প্রদান করব। প্রিয় ভাইরা, যখন কোনো পাপিষ্ঠ ব্যক্তিকে কবরে রাখা হবে, ভালো করে লক্ষ্য করেন, যখন কোনো পাপিষ্ঠ ব্যক্তিকে কবরে রাখা হয়
তখন দুজন ফেরেশতা অত্যন্ত ভয়ঙ্কর স্বরূপ নিয়ে, ভীষণ ভয়াবহ আকৃতি নিয়ে দুজন ব্যক্তি, পাপিষ্ঠ ব্যক্তির কবরে চলে আসে। হাদিস শরীফের মধ্যে এসেছে এই দুজন ফেরেশতা এত ভয়াবহ আকৃতি ধারণ করে, আমার ভাইয়েরা, তাদের এক কাদের দূরত্ব থেকে অন্য কাদের দূরত্ব কয়েক দিনের রাস্তার সমান। এক কাঁধ থেকে অন্য কাঁধের দূরত্ব কয়েক দিনের রাস্তার সমান। আমার বন্ধুগণ, তাদের হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ভয়াবহ আকৃতি ধারণ করেন, দাঁতগুলি গরুর শিংয়ের মতো মোটা বড় হয়, এবং এই সমস্ত ফেরেশতাদের দাঁতগুলিও হবে গরুর শিংয়ের মতো মোটা, গরুর শিংয়ের মতো লম্বা। দয়া, ভালোবাসা, মায়া, মমতা বলতে তাদের মধ্যে কোনো কিছুই থাকবে না। তাদের চুলগুলি মাথা থেকে পা পর্যন্ত লটকানো থাকে, এবং তাদের প্রত্যেক নিঃশ্বাসের সাথে এই নাক থেকে আর মুখ থেকে আগুনের ফুলকি বের হতে থাকে। আমার ভাইয়ারা, মেঘের মতো গর্জন করে কথা বলে না। এই ভয়ঙ্কর আকৃতি নিয়ে যখন কবরের মধ্যে প্রবেশ করবে দুজন ফেরেশতা, এই দুজন ফেরেশতা কবরের মধ্যে প্রবেশ করে মেঘের মতো গর্জন দিয়ে বলবে, হে পাপিষ্ঠ রূহ, অভিশপ্ত রূহ, ওঠ, উঠে বসে পড়। যখন এই অর্ডার করবে, পা থেকে মাথা পর্যন্ত কাপড়ের কাপড় এমনিতেই খুলে যাবে। মাথা থেকে পা পর্যন্ত কাপড়ের কাপড় এমনিতেই খুলে যাবে। আরে ওই পাপিষ্ঠ ব্যক্তি কবরে সে উঠে পড়বে, বসে পড়বে, এবং এই ভীষণ ভয়াবহ আকৃতি দেখে পাপিষ্ঠ ব্যক্তি ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। আমার ভাইয়েরা, ফেরেশতারা প্রথম প্রশ্ন করবে, মান রব্বুক, হু ইজ ইওর লর্ড, তোমার রবকে। আমার বন্ধুগণ, যেই ব্যক্তি দুনিয়ার জীবনে আল্লাহর প্রভুত্ব স্বীকার করে নাই, যে ব্যক্তি দুনিয়ার জীবনে মানুষের তৈরিকৃত আইন প্রতিষ্ঠার আন্দোলন করেছে, আল্লাহর কোরআনের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্যে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, ইসলামের বিধিবিধানকে ছোট করার চেষ্টা করেছে। আমার ভাইয়েরা, ফেরেশতা যখন প্রশ্ন করবে, মার রব্বু, তোমার রবকে, ওই ব্যক্তি কি তার রবকে চিনতে পারবে? কথা বলেন, পারবে? ওই ব্যক্তি সে তার রবকে চিনতে পারবে না। তখন সে কাঁপতে কাঁপতে শুধু তার জবান থেকে বের হবে, হা হা লা আদরি, আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই বুঝি না। ফেরেশতারা সেকেন্ড প্রশ্ন করবে, ওয়ামা দীনুক, হোয়াটস ইওর রিলিজিয়ন, তোমার ধর্ম কি? যেই ব্যক্তি দুনিয়ার জীবনে ইসলামকে বাদ দিয়ে মানুষের তৈরিকৃত আইন তালাশ করেছে, অন্য কোনো দিনকে তালাশ করেছে, ইসলামকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চেয়েছে, কবর জগতে ফেরেশতাদের প্রশ্নের উত্তরে সে তার দ্বীনকে চিনতে পারবে? কথা বলেন, পারবে? সে তার দ্বীনকে চিনতে পারবে না। ওমা দীনুক, তোমার দ্বীন কি, তোমার ধর্ম কি, তোমার আদর্শটা কি? তখন সে একই উত্তর দিবে, হা হা লা আদরি, আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই বুঝি না। আমার ভাইয়েরা, ফেরেশতারা থার্ড প্রশ্ন করবে, ওমান নবিয়ুক, হু ইজ ইওর প্রফেট, তোমার নবীকে? কোন পাপিষ্ঠ ব্যক্তি তার নবীকে কবরে চিনতে পারবে না। জবান থেকে একটি মাত্র বাক্য বের হবে, সেটি হচ্ছে হা হা লা আদরি, আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই বুঝি না। আমার ভাইয়েরা, এরপরে ওই পাপিষ্ঠ ব্যক্তির কবরে আযাব শুরু হয়ে যাবে, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। ওই পাপিষ্ঠ ব্যক্তি জান্নাতের অসংখ্য নাজ নিয়ামত দেখে যখন জান্নাতে যেতে চাইবে, তখন ফেরেশতারা জান্নাতের দরজা বন্ধ করে দিয়ে বলবে, হে অভিশপ্ত রূহ, হায়রে তোর কপাল পড়া, আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য জান্নাতের মধ্যে অসংখ্য নাজ নিয়ামতকে প্রস্তুত করে রেখেছিলেন, কিন্তু তোর পাপের কারণে, তোর বদ আমলের কারণে আজকের সব নিয়ামত থেকে তোকে বঞ্চিত করা হয়েছে। আমার ভাইরা, বা জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। ফেরেশতারা বলবে, এই হলো তোর আসল ঠিকানা, সারা জীবন এখানেই থাকতে হবে, এই জাহান্নামের আগুনের মধ্যে তোকে থাকতে হবে, পড়তে হবে।
আমার ভাইরা, শাস্তি শুরু হয়ে যাবে। এমন ভয়ঙ্কর বিষধর সাপ কবরে আসবে। রাসূলুল্লাহ বলেছেন, বিশ্ব নবী বলেছেন, এই ভয়ঙ্কর সাপগুলির, বিষধর সাপগুলির কোনো একটি সাপ যদি এই পৃথিবীতে কোনো একদিন একটি নিঃশ্বাস ফেলত, তাহলে গাছগাছালি তো দূরের কথা, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কোনো ঘাস জন্মাতো না। এমন ভয়ঙ্কর বিষধর সাপ কবরে চলে আসবে। কিয়ামত পর্যন্ত ওই পাপিষ্ঠ ব্যক্তিকে, যে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, ইসলামী আন্দোলন করে না, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে না, বরং আল্লাহ দ্বীনের বিরোধিতা করে, কিয়ামত পর্যন্ত এই বিষধর সাপগুলি তার কবরে কামড়াতে থাকবে। আমার ভাইরা, বিশ্ব নবী বলেন, আল কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর জান্নাতের বাগিচা সমূহের মধ্যে কোনো একটি বাগিচা হবে, বাগান হবে, না হয় কবর জাহান্নামের গর্তের মধ্যে কোনো একটি গর্তে পরিণত হবে। এই দুই অবস্থা ছাড়া তৃতীয় কোনো অবস্থা হবে না। হয় জান্নাতের বাগান হবে, না হয় জাহান্নামের কোনো একটি গর্ত হয়ে যাবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, তিনি কবরস্থানে এসে বেশি বেশি কান্নাকাটি করতেন। এত বেশি কান্নাকাটি করতেন যে তার চোখের পানি দাড়ি বেয়ে বেয়ে জমিনে পড়ত। একদিন একজন সাহাবী প্রশ্ন করলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি কবরস্থানে এসে এত বেশি কান্নাকাটি করেন কেন? খলিফাতুল মুসলিমিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। কেউ যদি এই প্রথম ঘাঁটিতে মুক্তি পেয়ে যায়, তাহলে আখিরাতে যত ঘাঁটি আছে সকল ঘাঁটিতে সে মুক্তি পেয়ে যাবে। আর এই কবরে যদি কেউ আটকা পড়ে যায়, তাহলে পরকালীন জীবনে যত ঘাঁটি আছে প্রত্যেক ঘাঁটিতে সে আটকা পড়ে যাবে। আমি কবরস্থানে আসি এই জন্য যে কবরে আসলেই আমার আখিরাত স্মরণ হয়। আখিরাতের স্মরণকে হৃদয় জাগ্রত করার জন্যে আমি উসমান কবরে ছুটে আসি। আমার ভাইরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের কয়েকজন সাহাবীকে নিয়ে একটি কবরস্থানে গেলেন। নবীজি একটি কবরের পাশে দাঁড়িয়ে নবীজি ঘোষণা করলেন, সাহাবীরা শোনো, এমন কোনো দিন নেই যেদিন এই কবর স্পষ্ট ভাষায় এই ঘোষণা দেয় না যে, প্রতিদিন কবর এই ঘোষণা দেয়, আমি নির্জনতার ঘর, আমি পোকা মাকড়ের ঘর, আমি ভীষণ ভয়ঙ্কর অপরিচিত ঘর। হে আদম সন্তান, তোমরা আমাকে ভুলে গিয়েছো, তোমাদেরকে মনে রাখতে হবে আমি কিন্তু ভীষণ অপরিচিত ভয়ঙ্কর ঘর। তবে তাদের জন্য নয় যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রশস্ত করে দিয়েছে। আমার ভাইরা, পাপিষ্ঠ ব্যক্তিদের জন্যে কবর জগতে, পরকালীন জীবনে জাহান্নামের মধ্যে শাস্তি আছে না নাই? কথা বলে না, আছে না নাই? আমরা তো সবাই জান্নাতে যেতে চাই, ঠিক না? আমরা কোথায় যেতে চাই? আমরা সবাই জান্নাতে যেতে চাই। প্রিয় ভাইরা, এবার ছোট করে বলি, সময় খুবই কাছাকাছি। নেককার এবং বদকারের মৃত্যু সমান, কথা বলেন। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমান আকৃতি নিয়ে আসবেন না। নেককার যখন কোনো নেককার বান্দাদের মৃত্যুর সময় চলে আসবে, কোনো মুমিন বান্দার যখন মৃত্যুর সময় চলে আসে, আমরা আল্লাহ পাক মালাকুল মাউত হযরত আজরাইলকে লক্ষ্য করে বলেন, ইয়া মালাকাল মাউত, যাও, আমার অমুক মুমিন বান্দার মৃত্যুর সময় চলে এসেছে, তার রূহটাকে কবজ করে আমার কাছে নিয়ে এসো। আমি সারা জীবন তার থেকে পরীক্ষা নিয়েছি, আজ থেকে আমি তাকে সুখ দেব, শান্তি দেব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের অর্ডার পেয়ে মুমিন বান্দার মাথার কাছে চলে আসবে, তাকে সালাম করবে, অত্যন্ত ইহতিরামের সাথে, আদবের সাথে তাকে সালাম দিয়ে তার মাথার কাছে বসে তার রূহ কবজ করার জন্য অনুমতি প্রার্থনা করে, তার রূহ কবজ করার জন্য অনুমতি প্রার্থনা করে। কিন্তু মালাকুল মাউত যখন অনুমতি প্রার্থনা করবে, তখন কোনো মুমিন বান্দা
এই কথা বলার অধিকার রাখে না। মালাকুল মাউত হযরত আজরাইল, আমাকে একটু সময় দাও, 1 সপ্তাহ পরে আসো, 1 মাস পরে আসো বা 1 বছর পরে আসো, আমাকে একটু সুযোগ দাও। এই কথা বলার, এই দাবি করার, এই ডিমান্ড সাবমিট করার কোনো সুযোগ থাকবে? কথা বলেন, সুযোগ থাকবে না। কেন অনুমতি প্রার্থনা করে? এটি তার সম্মানের জন্য, সম্মান প্রদর্শনার্থে মালাকুল মাউত হযরত আজরাইল মুমিন বান্দার কাছে, মুত্তাকি বান্দার কাছে তার রূহ কবজ করার জন্যে অনুমতি প্রার্থনা করে। প্রিয় ভাইরা, যারা মুমিন বান্দা তারা মৃত্যুকে তো ভয় পায় না। ভয় পায়? কথা বলেন, তারা মৃত্যুকে ভয় পায় না। আমার ভাইরা, হযরত মালাকুল মাউত জান্নাতি একটি সাদা কাপড় নিয়ে সেখানে আগমন করে, একটি কাপড়ের কাপড় নিয়ে আসে। সেই কাপড়ের কাপড় আমরা কিন্তু দেখতে পাই না। সাদা একটি জান্নাতি কাপড়ের কাপড় নিয়ে চলে আসে, আর 500 ফেরেশতা আসে। প্রত্যেক ফেরেশতার হাতে রাইহানের ফুলদানি থাকে এবং প্রত্যেক ফুলদানিতে 20 প্রকারের ফুল থাকে। কয় প্রকার? 20 প্রকারের ফুল থাকে। প্রত্যেকটি ফুলের সুঘ্রাণ ভিন্ন ভিন্ন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। সাথে একটি সাদা রুমাল থাকে, যেই রুমাল দিয়ে তীব্র সুগন্ধি বের হতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। আমার ভাইরা, মালাকুল মাউত ওই মুমিন বান্দার, মুত্তাকি বান্দার মাথার কাছে বসে ওই সাদা রুমালটি তার থুতনির কাছে রেখে দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সাদা রুমালটি থুতনির কাছে রেখে দেয়। এরপর ওই মুমিন বান্দার জন্যে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। আমার বন্ধুগণ, ওই মুমিন বান্দা যখন দেখে জান্নাতের মধ্যে অসংখ্য নাজ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বরাদ্দ করে রেখেছেন, এবং সে যখন দেখে জান্নাতি হুররা তার সামনে এসে ডান্স করছে, আমার ভাইয়েরা, ওই মুমিন বান্দার রূহ তার দেহ থেকে বের হওয়ার জন্যে এরূপ ছটফট করতে থাকে, যেমন খাসার মধ্যে আটকা পাখি খাসা থেকে বের হওয়ার জন্য ছটফট করতে থাকে। মুমিন বান্দার রূহ দেহ থেকে বের হওয়ার জন্য রূপ ছটফট করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর ঘোষণা আসে, এরপর তাকে আল্লাহর ঘোষণা শোনানো হয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়েন আল্লাহু আকবার। তখন ঘোষণা আসে, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার রবের দিকে ফিরে যাও সন্তুষ্ট হয়ে এবং সন্তোষ হাসিল হয়ে। ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার নেককার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আর আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভাইরা, খুবই ছোট করে উপস্থাপন করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে মনে রেখে আমল করার তৌফিক দেন, পড়েন আমিন। আমরা তো সবাই জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? কথা বলেন। এমন কেউ কি আছে জাহান্নামে যেতে চায়? কথা বলেন। কিন্তু তার কর্মকাণ্ডের মাধ্যমে এই স্বীকৃতি, এই প্রমাণ সে দেয় যে না, সে জাহান্নামে যেতে চায়, ঠিক না? কথা বলেন। প্রিয় ভাইরা, আমল যদি ভালো হয় তাহলে আল্লাহ পাক আমাদেরকে কোথায় দিবেন? খেয়াল করেন এদিকে। আমল যদি ভালো হয় কোথায় দিবেন? জান্নাতে দিবেন। আর আমল যদি খারাপ হয় আল্লাহ কোথায় দিবেন? জাহান্নামে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আখিরাতমুখী জীবন গঠন করার তৌফিক দেন, পড়েন আমিন।